আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং আমরা এই কোর্সে বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি গল্প এবং নাটক উপন্যাস ধরে ধরে লাইন পড়িয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়াশোনাটি একটু সহজ হয়। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের কবিতার অন্য একটি ক্লাস, এবং তাই যেই ক্লাসে আজকে যে কবিতাতে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে প্রাণ। তো এই প্রাণ কবিতার খুঁটিনাটি সকল বিষয় আজকের ক্লাসে শেষ করে দিব। একদম আশা করা যাচ্ছে এই ক্লাস শেষে তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে এরকম এডুকেশনাল জিনিসপত্র দিয়ে তোমাদের পড়াশোনা যাতে একটু হেল্প হয় সেই চেষ্টা করে থাকি। তো এই কারণে এই সকল ভিডিও সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, এবং উভয় স্থানে আসলে সবার আগে নোটিফিকেশন পেতে ইউটিউবে বেল আইকন অন করে দিও এবং ফেসবুকে নোটিফিকেশন অপশনটা অন করে দিও। তো চলো আসলে বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আজকে ক্লাসে। তো প্রাণ প্রাণ কবিতা, যেটা তার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমরা যে কোনো কবিতা পড়ার আগে তার লেখক সম্পর্কে বা তার কবি সম্পর্কে পড়ে নিই। তো আমরা এটা একটু দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ তার পিতা এবং তার দাদা। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজিতে গীতাঞ্জলি সং অফারিং সংকলনের জন্য এশিয়াদের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার সাধনার বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক, অভিনেতা ছিলেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চক, চোখের বালি, গোরা, ঘরে বাইরে যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি হিসেবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348, 7ই আগস্ট 1941 তিনি বিশ্বকবি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আমরা যে কোনো কিছু পড়ার আগে আমরা শব্দত টিকাগুলো পড়ে নিই। পাশাপাশি কবিতা পড়ার আগে তো শব্দত টিকা পড়া মাস্ট, কারণ এটা থেকে প্রশ্ন হয়, এবং শব্দত টিকা থেকে যদি আমরা একটু পড়ে যাই আমাদের কবিতা পড়তে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। সূর্য করে, অর্থাৎ সূর্যের কিরণের চিরত রঙ্গিত হচ্ছে সর্বদা কল্লোলিত বা বহমান, লোভিয়ত লাভ করি। জীবন্ত হৃদয় মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনার মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। আলস্য অংশে তার এই আকাঙ্ক্ষা ইঙ্গিত পাওয়া যায়। বিরহময় মিলন আশ্রময় মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয়, হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে তার জীবন, অর্থাৎ বেদনা নিয়ে তার জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনে এই বৈচিত্র্যের মধ্যে স্থান নিতে চেয়েছেন। তার সকল সৃষ্টির মধ্যে ফলিয়ে তুলতে চেয়েছেন যাপিত জীবনের দুঃখ, সুখ, হাসি কান্না বিপুল এক আখ্যান। অমরালয় অমর সৃষ্টি অর্থে বোঝানো হচ্ছে নবনব সঙ্গীত কুসুম ফুটাই, অর্থাৎ সঙ্গীতের কুসুম ফুটাই বলতে বোঝানো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টির জগৎ বিপুল। মানুষের জীবনের বিচিত্র অনুভব, অনুভূতির ভাবনা ও কর্মের জগৎ তিনি তার সৃষ্টির মধ্যে প্রাণভর করে তুলতে চেয়েছেন। তার সেই সৃষ্টির মধ্যে থেকে রূপ, রস, গন্ধ থেকে মানুষ অনুভব করতে পারে, তার জন্য তিনি প্রতিনিয়ত ফুটিয়ে তুলেছেন সৃষ্টির কুসুম। তো এবার আমরা আসলে কবিতা পড়তে যাই, এবং কবিতা পড়ার আগে একটা কথা হয়তো বা মনে হতে পারে যে এই কবিতাগুলো আসলে কই থেকে আমি পেয়েছি বা কোথা থেকে সংগ্রহ করেছি। সেটা তোমাদের পাঠ্য বই থেকে সংগ্রহ করা হয়েছে, এবং ওইটা থেকে আসলে কপি পেস্ট। তো তোমরা যদি চাও আসলে তোমাদের পাঠ্য বইটাও লাগিয়ে দিয়ে পড়তে পারো, অথবা যদি কারো প্রয়োজন হয় যে আসলে এই পিডিএফটাই আমার লাগবে, তাহলে আমাকে ফেসবুকে একটু নক দিয়ে আমি তোমাদের ওখানে দিয়ে দেবো। তাছাড়া তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করো, দেখো একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ড্রাইভের, ওইখানেও আসলে এই পিডিএফটা ওভারঅল যেই 344 পেজের পিডিএফটা এটা দেওয়া আছে। তো চলো আসলে ক্লাসটা শুরু করি। মরিতে চাই না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবি বলেছেন এই সুন্দর পৃথিবীতে ছেড়ে তিনি মরতে চান না, মানুষের মধ্যেই তিনি বেঁচে থাকতে চান। এটা কবির জীবন প্রীতি এবং মানব সমাজের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছেন। এই সূর্য করে এই পুষ্পিত কাননের জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়, সূর্যলোক ও ফুলে ভরা এই সুন্দর প্রকৃতির মাঝে কবি মানুষের জীবন্ত হৃদয়ে স্থান পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, অর্থাৎ মানুষের মনে ভালোবাসার আসন লাভ করে আসলে তার চাওয়া। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। পৃথিবীতে জীবনের খেলা অবিরাম প্রবাহিত, এই জীবনে আছে বিরহ ও মিলন, হাসি ও অশ্রু, সব মিলিয়ে জীবন নানা অনুভূতিতে পরিপূর্ণ। কবি জীবনের এই বৈচিত্র্যকেই স্বীকার করেছেন। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমরালয়।
অর্থাৎ মানুষের দুঃখ সুখ দুঃখে অবলম্বন করে যদি কবি এমন গান রচনা করতে পারেন যা চিরস্থায়ী, তবেই তো অমর হতে পারবেন। অর্থাৎ মানুষের দুঃখ কষ্টেই যে আসলে কবির গান যখন গাওয়া হবে সকলের মাঝেই তো সে জীবিত থাকবে, তো এটাই আসলে তার চাওয়া। এখানে শিল্পের মাধ্যমে অমরত্ব লাভের ভাব প্রকাশ পেয়েছেন, যেটা আমি মাত্রই বললাম। তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লভি যেন ঠাই। অর্থাৎ কবি বলছে যদি অমর সৃষ্টি সাধনা পূর্ণ নাও হয় তবু যতদিন বেঁচে থাকবেন মানুষের মাঝেই যেন স্থান হয়, মানুষের সান্নিধ্যেই যেন তার জীবনের সার্থকতা। তোমরা তুলিবে বলে সকাল বিকেল নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। অর্থাৎ মানুষের তাকে গ্রহণ করবে এই আশায় কবি প্রতিদিন নতুন নতুন গানের ফুল ফুটান, অর্থাৎ নতুন সাহিত্যকর্ম সৃষ্টি করেন। এখানে কবি নিরলস সৃষ্টিকর্তা সৃষ্টিশীলতা প্রকাশ পেয়েছে। হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। অর্থাৎ কবি বিনয়ের সঙ্গে বলছেন যে মানুষ হাসি মুখে তার সৃষ্টিকে গ্রহণ করুক, কিন্তু যদি কোনো সৃষ্টি মূল্যহীন বা নিষ্প্রাণ হয়ে যায় তবে তা ফেলে দিতেও যেন তার দ্বিধা না করে। এটি কবির আত্মসমালোচনামূলক এবং মানবিক দৃষ্টি। অর্থাৎ যেটা আমি ভালো করবো অবশ্যই এটা ভালো, যদি খারাপ করি আমাকে এটা ধরিয়ে দিতে হবে। তো আসলে এই হচ্ছে মূল কবিতা, এবং আমরা প্রত্যেকটা লাইন কিন্তু খুবই ভালোভাবে ধরে পড়লাম। এবং দেখুন এই যে তোমরা যখন পিডিএফটা পাবা তোমরা এটা খুবই ভালো করে লিখে লিখে পড়লেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু পাঠ পরিচিতা পড়ি, আশা করি পাঠ পরিচিত পড়লে কোনো একটা গল্পের বা কোনো একটা কবিতার সম্পূর্ণ থিম ক্লিয়ার হয়ে যায়। তো পাঠ পরিচিত হচ্ছে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোরীয় কোমল কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে, সংকলিত হয়েছে। এটা জগৎ সুন্দর এক আকর্ষণীয়, সুন্দর ও আকর্ষণীয়, যেটা আমরা কবিতায় পড়লাম। মানুষের হাসি কান্না মান অভিমান আবেগ ভালোবাসা পৃথিবী পরিপূর্ণ, জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবিতায় মৃত্যুবরণ করতে চান না। অর্থাৎ আসলে কবি এই জগৎ ছেড়ে যেতে চান না, তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মনোজয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার দৃষ্টিতে ঠাঁই পায় তবে তিনি অমর হবেন। অর্থাৎ তিনি আসলে সকলের সব কিছু থাকতে চেয়েছেন, যেখানে সুখ আছে দুঃখ আছে বিরহ আছে সব কিছুতে। তা না হলে তার রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। অর্থাৎ শুকনো ফুল যেমন কারো কাছে আসলে ততটা প্রিয় না, তার রচনাও এরকমই হবে। সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। কবিতাটি এ প্রত্যয় প্রতিফলিত হয়েছে। জীবন তো একবারই, জীবনে নেতিবাচক পরিহার পূর্বক মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবন পাঠের দীক্ষা কবিতাতে উচ্চকিত হয়েছে। অর্থাৎ মানুষের জীবনটা যে কত সুন্দর এটাই আসলে এই কবিতায় প্রকাশ পেয়েছে। এবং এই যে প্রাণ কবিতা, এটাই আসলে মূল যে লক্ষ্য বা মূল যে কথা আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। তাছাড়া তোমাদের এইরকম রেগুলার ক্লাসগুলো আপলোড করা হচ্ছে, তার ফলে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অবশ্যই একটা আপডেট থাকবে। এবং আপডেট কীভাবে থাকবে এই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে, এবং উভয় স্থানে ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে নোটিফিকেশন পেয়ে যাও, তাই তোমরা ওইখানে ইউটিউবে হচ্ছে বেল আইকনটা অন করে রাখবে এবং ফেসবুকে নোটিফিকেশন অন করে রাখবে। পাশাপাশি যেগুলো দিচ্ছ এগুলো খুব ভালো করে পড়ো, আসলে তোমাদের এটার বাইরে কিছু আসবেও না। এবং ধরে ধরে আসলে এর বাইরে যদি তোমাদের মানে এইরকম কবিতা আমি যেভাবে পড়িয়েছি এইভাবে তোমরা আসলে কবিতা না পড়ো, কবিতার মর্ম তো তোমাদের ক্ষেত্রে বোঝা একবারে অসম্ভবই হয়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই পড়াশোনা করতে থাকো। তো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে, সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।